বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে দেখতে দেখতে প্রায় 8টা রোজা চলে গেল। অপেক্ষা ছিল রোজার জন্য। শবে বরাত আসলো, পরে রোজা আসলো। দেখতে দেখতে সময়ের পরিক্রমায় 8টা রোজা চলে গেল। বন্ধুরা, সময় নদীর স্রোত, যে নামেই আমরা এই ব্যাপারগুলোকে সংজ্ঞায়িত করি না কেন, মানুষের জীবনযাত্রা, আর্থিক অবস্থা সময়ের মতো। আজ যে ধনী, অনেক টাকা পয়সাওয়ালা, নাম খ্যাতি যশ, আগামীকাল সে পথের ফকির। আল্লাহ সৃষ্টিকর্তা ভগবান, যে নামেই আমরা সেই মহান সত্তাকে ডাকি না কেন, যাকে খুশি তাকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন এবং সম্পদ নিয়েও পরীক্ষা করেন। আমরা সাময়িক সম্পদের মালিকদার হই, মালিকানা ভোগ করি এবং নিজেদেরকে কতই না অহংকার, হিংসা, বিদ্বেষে নিজেদেরকেই নিজেরা ছোট করি, কিন্তু আমরা আসলে মনের অগোচরেই পরকালীন শাস্তি আনায়ন করছি। বাংলাদেশের অদূর অতীত যদি একটু মনে করি, বাংলাদেশ আওয়ামী লীগ যে ধরনের প্রভাব সারা বাংলাদেশে বিস্তার করেছিল, আমি এটাকে বলবো প্রভাব নয়, যে ধরনের তারা শাসন শোষণ করে দেশকে লুটপাট করে দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিতে চেয়েছিল, সেই অপচেষ্টা কিন্তু আল্লাহ তাআলা রুখে দিয়েছেন। যে পাপ করবে তাকে পাপের শাস্তি ভোগ করতেই হবে, সেটা পরোক্ষভাবে হোক কিংবা প্রত্যক্ষভাবে হোক। শুধু সময়ের ব্যবধান। সম্পদ অর্জন করে আমরা যেন অহংকারী না হয়ে যাই, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য মনে না করি, ঠিক তেমনিভাবে গরিব হয়ে যদি যাই, আমি এখানে গরিব বলতে আর্থিকভাবে অসচ্ছলকে বোঝাচ্ছি, তাহলে আল্লাহর উপর, সেই মহান সত্তার উপর বিশ্বাসটা জরুরি, যেন অভাবের তাড়নায় ভেঙে না পড়ি। আল্লাহর প্রতি যে অগাধ বিশ্বাস, সেখানে যেন বিন্দু পরিমাণ ফাটল না ধরে। কারণ ধনী আর গরিব এটা হলো স্রোতের মতো, তবে রেখাটা হবে বক্ররেখার মতো, ওঠানামা করে। আমার এই 26 বছর বয়সে বন্ধুরা, অনেককেই দেখেছি যারা সম্পদের পাহাড় ছিল, কিন্তু সেই সম্পদ তারা, আল্লাহ তাআলা তার সম্পদকে মাটির সাথে লুটিয়ে দিয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা করার উদ্দেশ্য ছিল, আজকাল গ্রামে মানুষজন যখন একটু টাকা পয়সাওয়ালা হয়ে ওঠে, নিজেদেরকে তারা রাজাধিরাজ জাহির করে, কিন্তু তারা ভুলে যায় তাদের পতন অচিরেই নমরুদের মতো হতে চলেছে। ওকে বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, গুরুজনদের সম্মান করো। বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।